এসএসসি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং এবং নট কল ফর ভেরিফিকেশন, তাদের সাথে আমাদের আজকের বৈঠক ছিল। আগামী সোমবার 16ই জুন আমরা রাজ্য বিধানসভার অভিমুখে যাত্রা করব। আমাদের প্রথম যে দাবি, যে 22 লক্ষ মিরর ইমেজের কপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে 19টা এনভেলপে সিবিআই জমা দিয়েছে, আমরা সেই মিরর ইমেজের কপি পাওয়ার জন্য সিবিআইকে পার্টি করে সুপ্রিম কোর্টে মামলা লড়েছি। যত অ্যাডেড পিটিশনার ছিল জরুরি ভিত্তিতে সেইগুলোর হার্ড কপি আমরা দিল্লি পাঠিয়েছি। আপনারা জানেন এই মামলায় যে ডিফেক্টগুলো রয়েছে, চিন্তা দেখুন, আমরা হয়তো ভাবছি যে এক্ষুনি মামলাটা উঠে যেন আমরা রায় পেয়ে যাই। ঠিকই কথা, তো আমার মনেও তো তাই, সেই ভাবনা থেকেই তো দিল্লি যাওয়া। সুতরাং ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশিত হবেই। আপনাদের বারবার বলছি যে ডিফেক্ট যে অংশে রয়েছে সব কিওর হবে। মামলা জরুরি ভিত্তিতে শুনানির জন্য আমরা জীবন ঢেলে দিচ্ছি, জীবন। এখানে অন্যদের কথা কি বলবো, আমার নিজেরই চাকরিটা তো রয়েছে না, বুঝতে হবে। প্রশ্ন করবেন, নিশ্চয়ই প্রশ্ন করবেন, বাস্তবতাটাকে বুঝতে হবে। সেই ওএমআর মিরর ইমেজের কপির যে মামলা সিবিআইকে পার্টি করে, সেই মামলা জলদ শুনানি হবে, ডিফেক্ট কিওর হবে। আপনারা অনলাইন চেকিং করে দেখবেন। তাহলে সেই 22 লক্ষ মিরর ইমেজের কপি প্রকাশের জন্য অবিলম্বে রাজ্য সরকারের কাছে সেগুলো আছে, অবিলম্বে প্রকাশ করতে হবে পাবলিক ডোমেনে। দ্বিতীয় দাবি হচ্ছে ওএমআর এর ভিত্তিতে যোগ্যদের নিখুঁত এবং নির্ভুল তালিকা প্রকাশ করে ওই যে রিভিউ পিটিশন করেছেন, সেই রিভিউ পিটিশনে জমা দিতে হবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেল আর কারা পেল না। আমাদের তৃতীয় দাবি যে বেআইনি নোটিশ এবং গেজেট, কেন বেআইনি? সুপ্রিম কোর্টে যে 3রা এপ্রিলের রায়, আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশন হয়েছে। জুডিশিয়ালি নট প্রুফ কনক্লুসিভ এভিডেন্স ছাড়া সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আইনকে আমরা ভগবানের চোখে দেখি। সেই ভগবান যদি আমাদের সেই অধিকার কেড়ে নেয়, তখন তো চুপ করে বসে থাকতে পারবো না। আইনকে শ্রদ্ধা রেখেই বলছি, শ্রদ্ধা করি বলেই সুপ্রিম কোর্টে আমরা মামলা করতে গিয়েছি। সুতরাং সেই বেআইনি নোটিশ যে প্রকাশ করেছে রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তর, এসএসসি, সেখানে ওই যে 30 নম্বরের যে বিষয়টা রয়েছে, সবাইকে যে জগা খিচুড়ি করে বসিয়ে দিয়েছে, এখানেও আর্টিকেল 14, 16 ভায়োলেশন হবে। একটা রাজ্য সরকার যে সংবিধানকে শপথ নিয়ে বলেছে আমি কাউকে বঞ্চিত করব না, মুসলমানকে বঞ্চিত করব না, নমশূদ্রকে করব না, সাঁওতালকে করব না, সবাইকে সমান চোখে দেখব, সেই রাজ্য সরকার সেই 3বারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বেআইনি নোটিশ প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টে যেমন মামলা লড়ছি, তেমনি এই দাবিতে আগামী 16ই জুন আপনারা বিধানসভা অভিমুখে আমাদের সেই লড়াই অংশগ্রহণ করবেন, সমাজের সব অংশের মানুষ। আমাদের চতুর্থ বক্তব্য, এখন বিধানসভার অধিবেশন চলছে। বিধানসভার মাননীয় স্পিকার, মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়, আপনি জরুরি অধিবেশন ডেকে এই জ্বলন্ত সমস্যার সমাধান করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনি জানিয়ে দিন, রাজ্যপাল মহামান্য রাজ্যপালকে আমরা চিঠি দিয়েছি, জরুরি ভিত্তিতে বিধানসভার অধিবেশন ডেকে এই জ্বলন্ত সমস্যার সমাধান করতে হবে। আমাদের পঞ্চম দাবি, 2016 প্যানেলের এসএসসি যেই প্যানেল, এই প্যানেলে যারা চাকরিহারা যোগ্যদের চাকরি পুনর্বহাল এবং তাদের যে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই যে 5টি দাবির ভিত্তিতে আমরা বিধানসভা অভিমুখে যাব। আমরা চিফ সেক্রেটারিকে চিঠি দেব, আলোচনায় বসবো। দেখুন, আমরা আগেই বলেছি, গতকাল আমাদের রাজ্য পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মাননীয় মিরাজ খালিদ সাহেবের সাথে আমাদের দীর্ঘ 3 ঘন্টার বৈঠক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল বলেই লালবাজারকে চিঠি দিয়েছি, মুখ্য সচিবকে চিঠি দিয়েছি, সমস্ত প্রশাসনিক যত জায়গা আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি। অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আমাদের দাবি আদায়ের জন্য আমরা বিধানসভার অভিমুখে যাত্রা করব। পুলিশ যেন আমাদের সহযোগিতা করে। সুতরাং পুলিশ কি সহযোগিতা করবে কি করবে না সেটা সময় বলবে। আশা করি আমরা যখন শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আইন মেনে পুলিশকে চিঠি দিয়ে যখন এগোচ্ছি, পুলিশ নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন। সুতরাং ভয়ের এবং চিন্তার কোনো অবকাশ নেই। পুলিশি কোনো প্ররোচনায় পা দিলে আন্দোলন সবসময় ভেঙে যায়। আপনারা লক্ষ্য নজর রাখবেন। আজকে রাত 12টার লাইভে আপনারা যারা কষ্ট করে শুনছেন, আপনাদেরকে আমার প্রণাম। মেদিনীপুরের বীর সন্তান, যাদের সামান্য সময়ের কলে আপনারা এত সংখ্যক মানুষ আজকে জড়ো হয়েছিলেন, আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। চাকরিহারাদের বলতে চাই, ভুল হলে ধরিয়ে দেবেন।
থাপ্পড় মারবেন কিন্তু সঙ্গ ছাড়বেন না, এটাই উপযুক্ত সময়। একটা চোর স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার, যার দুর্নীতির কারণে আজকে আমাদের এই করুণ অবস্থা। সুতরাং সেই দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার যে লড়াই, সেই লড়াইয়ে আপনাদের সকলকে অংশগ্রহণ করা প্রয়োজন। আমার উত্তরবঙ্গের মানুষ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, সমস্ত অংশের যোগ্য চাকরিহারা সমাজের সব অংশের মানুষ, ছাত্র, যুব, মায়েরা, বোনেরা, আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করুন। আমরা বলতে চাই, আমরা অনেককে চিঠি দিয়েছি, আপনাদের বলছি, আমরা বলতে চাই রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠন, আপনারা বসে থাকবেন না, আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করুন। সমস্ত শিক্ষক সংগঠনকে চিঠি দিয়েছি, যাদের কাছে পারিনি তারা অংশগ্রহণ করবেন। অভয় মঞ্চ থেকে শুরু করে নাগরিক সমাজ যারা আমাদেরকে জানিয়েছেন এই আন্দোলনে তারা অংশগ্রহণ করবেন। সমাজের সব অংশের মানুষ, আপনাদের সময় এসেছে যুগের দাবিতে, সেই যুগের দাবিকে, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় এসেছে। সুতরাং সেই সময়ের প্রয়োজনে আপনারা এক হয়ে যান। এই আন্দোলনের সাথে কোনো রাজনৈতিক উদ্দেশ্য পূরণের আন্দোলন নাই। এই আন্দোলন হচ্ছে আমাদের চাকরি ফেরতের আন্দোলন।